শ্রীমদ্ ভগবদ্গীতা যথাযথ দ্বাদশ অধ্যায় ভক্তিযোগ শ্লোক নাম্বার 9। অথ চিত্যম সমাধাতুম ন শক্নোষি ময়ি স্থিরম অভ্যাসযোগেন তত মমিচ্ছাপ্তুম ধনঞ্জয়। শব্দার্থ, অথ আর যদি চিন্তম মন সমাধুম স্থাপন করতে না শুকনসি সক্ষম হও মই আমাতে স্থিরম স্থিরভাবে অভ্যাস যোগেন যোগের দ্বারা তথ তাহলে মামো আমাকে ইচ্ছা করো আপ্তুম প্রাপ্ত হতে ধনঞ্জয়। হে অর্জুন, অনুবাদ: হে ধনঞ্জয়, যদি তুমি স্থিরভাবে আমাতে চিত্ত সমাহিত করতে সক্ষম না হও তাহলে অভ্যাস যোগের দ্বারা আমাকে প্রাপ্ত হতে ইচ্ছা করো। তাৎপর্য: এই শ্লোকে ভক্তিযোগের দুটি ক্রমোন্নতির কথা বলা হয়েছে। তার প্রথমটি তাদের ক্ষেত্রেই প্রযোজ্য যারা অপ্রাকৃত প্রেমে পরম পুরুষোত্তম ভগবান শ্রীকৃষ্ণের প্রতি অনুরক্ত হয়েছেন, আর অপরটি হচ্ছে যারা অপ্রাকৃত প্রেমে ভগবানের প্রতি আসক্ত হতে পারেননি। এই দ্বিতীয় স্তরের ভক্তদের জন্য নানা রকমের বিধিনিষেধের নির্দেশ দেওয়া হয়েছে, যা অনুশীলন করার ফলে শ্রীকৃষ্ণের প্রতি আসক্তির স্তরে উন্নীত হওয়া যায়। ভক্তিযোগ হচ্ছে ইন্দ্রিয়গুলিকে নির্মল করার পন্থা। ভবসংসারে বর্তমান সময়ে ইন্দ্রিয় তর্পণের নিরত থাকার ফলে মায়াবদ্ধ জীবের ইন্দ্রিয়গুলি সর্বদা কুলসিত হয়ে থাকে, কিন্তু ভক্তিযোগ অনুশীলন করার ফলে এই সমস্ত ইন্দ্রিয়গুলি নির্মল হতে থাকে এবং অবশেষে তা যখন পূর্ণরূপে নির্মল হয় তখন তারা সরাসরিভাবে পরমেশ্বর ভগবানের সংস্পর্শে আসে। মায়াবদ্ধ বিষয়াসক্ত জীবনে আমি কোনো না কোনো মালিকের চাকরি করতে পারি, কিন্তু সেই দাসত্ব ভালোবাসার নয়। আমি কেবলমাত্র কিছু টাকা পাওয়ার জন্যে সেই চাকরি করি এবং সেই মালিকেও আমাকে ভালোবাসে না, আমার কাছ থেকে কাজ আদায় করে আমাকে মাহিনা দেয়। সুতরাং সেখানে ভালোবাসার কোনো প্রশ্নই উঠতে পারে না। কিন্তু পারমার্থিক জীবনের চরম পরিণতি হচ্ছে সেই নির্মল দিব্য প্রেমের স্তরে উন্নীত হওয়া। আমাদের ইন্দ্রিয়গুলি যদি ভগবানের সেবা করার মাধ্যমে সেই প্রেম ভক্তির স্তর লাভ করা যায়, সকলের হৃদয়ে এই ভগবত প্রেম সুপ্ত অবস্থায় রয়েছে এবং সেখানে ভগবত প্রেম বিভিন্ন রূপে প্রকাশিত হয়, কিন্তু জড়জাগতিক সঙ্গের প্রভাবে তা কুলসিত। এখন জড় বিষয়ের প্রভাব থেকে আমাদের হৃদয়কে নির্মল করতে হবে এবং তাহলে যে কৃষ্ণ প্রেম আমাদের হৃদয়ে সুপ্ত অবস্থায় রয়েছে তা পুনরুজ্জীবিত হবে। সেটিই হচ্ছে ভক্তিযোগের পূর্ণ পন্থা। ভক্তিযোগ অনুশীলন করতে হলে সদ্গুরুর তত্ত্বাবধানে কতগুলি বিধিবিধান পালন করা কর্তব্য। খুব সকালে ঘুম থেকে ওঠা, স্নান করে মন্দিরে গিয়ে আরতি করা, হরে কৃষ্ণ মহামন্ত্র কীর্তন করা, তারপর ফুল তুলে ভগবানের শ্রীচরণে তা নিবেদন করা, ভোগ রান্না করে তা ভগবানকে নিবেদন করা, প্রসাদ গ্রহণ করা ইত্যাদি নানা রকমের বিধি নিয়ম আছে, সেগুলি অনুশীলন করতে হয়। আর নিরন্তর শুদ্ধ ভক্তের কাছ থেকে শ্রীমদ্ ভগবত বা ভগবদ্গীতা শ্রবণ করতে হয়। এই পন্থা অনুশীলন করার ফলে যে কেউ প্রেম ভক্তির স্তরে উন্নীত হতে পারে এবং তার ফলে অবশ্যই চিন্ময় ভগবত ধামে প্রবেশ করতে পারা যায়। সদ্গুরুর তত্ত্বাবধানে বিধিবদ্ধভাবে ভক্তিযোগ অনুশীলন করলে অবশ্যই ভগবত প্রেম লাভ করা যায়।